আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ট্রিপল লাইফ উইথ বুলবুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমি সকালবেলা চিয়া সিড ভিজিয়ে রেখে আমি বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কের পাশেই আমাদের বাসার পাশেই পার্ক ওখানে গিয়েছিলাম। তো পার্কে গিয়ে দেখলাম গাছে গাছে ফুল ফুটে আছে। প্রকৃতি তার নিজস্ব সৌন্দর্যে নিজেকে অপরূপ সৌন্দর্যে সাজিয়েছে। দেখে অনেক ভালো লাগতেছে। মনটাই ভালো হয়ে গেল। আর সকালবেলার রোদে গাছগুলো যেন তার প্রাণ ফিরে পেয়েছিল। রোদে ফুল ফল সবকিছুই যেন তাদের নিজস্ব রূপে সেজে সবাইকে মনোমুগ্ধ করছিল। তো পার্কে ঘোরাঘুরি করে আমি এখানে আবার কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে। মাশাআল্লাহ ভালোই ধরছে কাঁঠাল গাছে। তো বাসায় চলে আসলাম। বাসায় এসে আবার নাস্তা বানাবো। এখানে আমি আলু ভাজি করব আর ডিম ভাজি করব। আর কদিন ধরে প্রচুর গরম পড়েছে, তাই গরমে বাচ্চারা এবং আমার হাজবেন্ড বলল পরদিন সকালবেলা পান্তা ভাত দিয়ে খাবে, তাই এগুলো রেডি করতেছিলাম। গরমের মধ্যে সকালবেলা পান্তা ভাত খেলে শরীরটা অনেকটা ঠান্ডা থাকে। যদিও অনেকে বলে ঘুম পায়, কিন্তু আমার মনে হয় শরীরটা অনেকটা ঠান্ডা থাকে গরমের মধ্যে পান্তা ভাত। তো আমাদের মুরব্বীরা তো অনেক আগে এই পান্তা ভাত দিয়ে খেয়ে কাজে বের হয়ে যেত। কালের বিবর্তনে মানুষ এখন না কত কিছুই নতুন 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 সবকিছু আইটেম বের করেছে, কিন্তু এগুলোই ছিল তখনকার মানুষের, গ্রামীণ মানুষের প্রধান খাবার। যাই হোক, এখানে আমি কিছু খেজুর ভরে রাখতেছিলাম। খেজুর শেষ হয়ে গিয়েছে। তো বাচ্চাদেরকে আবার একটু আমের জুস করে দেব। ওরা প্রচন্ড গরম, এজন্য ওরা আম একটু নরম হলে আর খেতে চায় না। ওগুলোকে আমি জুস করে দিই। বাদাম খেজুর আম দিয়ে জুস করে দিই, ওরা খেয়ে ফেলায়। তো এখানে আবার কিছু আইসক্রিম বের করে দিব, ওদের আইসক্রিম খাবে। আসলে এত গরম পড়েছে যে মানুষ অনেক গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তো দুপুরে রান্না আবার করতে হবে, তাই দুপুরে রান্নাও ছড়িয়ে দিয়েছি। আবার এখানে আমাদের গ্রামের বাড়ি থেকে আম পাঠিয়েছে, সেগুলো আবার তুলে রাখতে হবে। তো সবাই মিলে আমরা আম বাছাই করে এগুলো তুলে রাখবো। কিছু সবজিও আছে এখানে। তো আবার বাচ্চারা বায়না ধরছে যে বিকালের দিকে যে পিজা বানায় দিতে হবে। তো আমি আবার পিজা রেডি করতেছি। আসলে বাচ্চাদের তো স্কুল বন্ধ ঈদের জন্য, এজন্য বাচ্চারা একটু একটু পর পর বায়না, এটা করে দাও ওটা করে দাও, বায়নার শেষ নাই। তো আমি আলহামদুলিল্লাহ ওদের বায়না পূরণ করার চেষ্টা করি। মাঝে মাঝে একটু কষ্ট হয়, কিন্তু তবুও বাচ্চাদের কথা চিন্তা করে আমি কাজগুলো করে থাকি। তো পিজা সস তৈরি করে আমি নিজে পিজা সসটা তৈরি করেছি। অরিগানো, পেঁয়াজ, রসুন এগুলো ভেজে একটু বাটারে ভেজে তারপরে আমি অরিগানো দিয়েছি ওর মধ্যে। দিলেই টমেটো সসটা দিলেই হয়ে যাবে পিজা সস।
সিম্পল, বাট আমি আমি নিজের রেসিপিতে আমি করি, বাট খেতে কিন্তু অনেক মজাই হয়। আমার বাচ্চারা অনেক পছন্দ করে, তাই কিছুদিন পর পরই করি। তো আমার বাচ্চারা নিজেরা ওরাই মানে টমেটো, ক্যাপসিকাম এগুলো দিচ্ছে নিজেরাই, আমাকে আর হাত দিতে দিচ্ছে না। তো আমি কখনো মানা করি না যে থাক, বাচ্চারা করুক, ওরা শিখুক। আমি এখন এই পিজাটা ওভেনে দিব। ওভেনে হয়ে গেলে পরে আপনাদেরকে দেখাবো। সুখ দুঃখ মিলেই এই ছোট্ট জীবন। এই ছোট্ট জীবনে কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে। আমার কি নেই তা নিয়ে আফসোস না করে আমি বরঞ্চ আমার কি আছে তা নিয়ে আমি গর্ববোধ করি। এজন্য আমি আমার মনের দিক দিয়ে শান্তি অনুভব করি। আসলে মানুষের চাওয়ার কোনো শেষ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু দিয়েছেন ততটুকুই নিয়ে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। তো আমার এই চ্যানেলের এতটুকু যদি কাজ পছন্দ হয় আপনাদেরকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম জানিয়ে আমি এবারের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। আমার গাছগুলোকে একটু দেখায় দিলাম আপনাদের সামনে। তো আমার এই যে পিজা ডান। পিজা যেমনই হোক খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।